আজ এমন একজন কণ্ঠশিল্পীর জন্মদিন যার গানে মোহিত হন না এমন সঙ্গীতপ্রেমী সত্যি বিরল, যিনি বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, লাতিন ও ইংরেজি মিলিয়ে মোট 18 ভাষায় 13,000-এরও বেশি গান করেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি গানের রানী, সুর সম্রাজ্ঞী ও সুরের দেবী হিসেবে সমধিক পরিচিত কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। তার জন্ম 1952 সালের 17 নভেম্বর। তিনি বাংলাদেশে চলচ্চিত্র, পপ, আধুনিক ও উচ্চাঙ্গ সঙ্গীতের জন্য বিখ্যাত। তবে বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসেবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের কণ্ঠশিল্পী হিসেবে কাজ শুরু করেন। বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। ভারত ও পাকিস্তানে তার গান দমাদম মাস্ত কালান্দার অত্যন্ত জনপ্রিয়। লোকসঙ্গীতে বহুকাল প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী দীনেন্দ্র চৌধুরীর থেকে শিক্ষা লাভ করেছেন। রুনা লায়লার জন্ম সিলেটে। তার বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা অনিতা সেন ওরফে আমেনা লায়লা ছিলেন সঙ্গীত শিল্পী। তার মামা সুবীর সেন ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী। তার যখন 2.5 বছর বয়স, তার বাবা রাজশাহী থেকে বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে যান। সে সূত্রে তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে। তার বাবার পৈতৃক বাড়ি ছিল রাজশাহীতে। 1964 সালে লায়লা উর্দু ভাষায় যুগ্ন চলচ্চিত্রে গুড়িয়া সি মুন্না মেরি গান দিয়ে সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু করেন। 1960-এর দশকে তিনি নিয়মিত পাকিস্তান টেলিভিশনে পরিবেশনা করতে থাকেন। 1972 থেকে 1974 সালে তিনি জিয়া মহিউদ্দিন শোতে গান পরিবেশন করতেন। 1974 সালে তিনি কলকাতায় তার বিখ্যাত গান সাধের লাউয়ের রেকর্ড করেন। একই বছর মুম্বাইতে তিনি প্রথমবারের মতো কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন। এ সময়ে দিল্লিতে তার পরিচালক জয়দেবের সাথে পরিচয় হয়।